আমরা জীবনে চলার পথে অনেক সময় হতাশ হয়ে পড়ি, ব্যর্থতায় ভেঙে পড়ি বা ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন থাকি। ইসলাম আমাদের শেখায় যে এই সমস্ত অনুভূতি সাময়িক এবং আল্লাহর ওপর বিশ্বাস ও ভরসা রাখলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ১. আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখুন। অনেক সময় আমরা যা চাই তা পাই না, এতে আমরা হতাশ হই। কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যা নির্ধারণ করেছেন সেটাই সর্বোত্তম। আর তারা পরিকল্পনা করে এবং আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান আয়াত ৫৪। আপনার কাজ হলো চেষ্টা করা, কিন্তু ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখা। যখন আপনি মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার জন্য ভালো কিছুই রেখেছেন, তখন মনের শান্তি ফিরে আসবে। ২. ধৈর্য ধারণ করুন। বিপদ ও কষ্ট জীবনের একটি অংশ। ইসলামে ধৈর্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন এবং তাদের জন্য রেখেছেন মহাপুরস্কার। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। মনে রাখবেন, প্রতিটি কষ্ট আপনার গুনাহ মাফ করে এবং আপনার মর্যাদা বৃদ্ধি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সবকিছুই কল্যাণকর। যদি সে কল্যাণ লাভ করে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য কল্যাণকর। আর যদি সে কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। ৩. কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা প্রায়ই আমাদের যা নেই তা নিয়ে আফসোস করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। সুস্থ শরীর, পরিবার, বন্ধু, জ্ঞান এবং সবচেয়ে বড় নিয়ামত ঈমান, এগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। যখনই মন খারাপ হবে আপনার জীবনের নিয়ামতগুলো গণনা করুন। দেখবেন আপনার যা আছে তা আপনার না থাকার তালিকার চেয়ে অনেক বড়। ৪. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। মানুষ হিসেবে আমরা ভুল করি। শয়তান আমাদের ভুলের জন্য হতাশ করে তোলে, যাতে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত ৫৩। যত বড় গুনাহই হোক না কেন, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তা ক্ষমা করে দেন। তাই হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসুন। ৫. আপনার জীবনের উদ্দেশ্যকে স্মরণ করুন। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। দুনিয়ার ব্যস্ততা, সফলতা বা ব্যর্থতা সব কিছুই সাময়িক। আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। যখন আপনি আপনার সকল কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, তখন সাধারণ কাজও ইবাদতে পরিণত হবে এবং আপনি তাতে প্রশান্তি খুঁজে পাবেন। কিভাবে নিজেকে অনুপ্রাণিত রাখবেন? নিয়মিত নামাজ পড়ুন। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। এটি মনকে শান্ত করে এবং শক্তি যোগায়। কোরআন পড়ুন ও বুঝুন। কোরআন হলো জীবনের গাইডবুক। প্রতিদিন অল্প করে হলেও অর্থসহ কোরআন পড়ুন। দোয়া করুন। আপনার সকল চাওয়া পাওয়া, কষ্ট ও দুশ্চিন্তা আল্লাহর কাছে বলুন, তিনি একমাত্র সমাধানকারী। সৎ সঙ্গে থাকুন। এমন মানুষের সাথে চলুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। দিন ও দুনিয়ার জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য চেষ্টা করুন। শেষ কথা, মনে রাখবেন, এই জীবন একটি পরীক্ষা। এখানে উত্থান পতন থাকবেই। একজন মুমিনের দায়িত্ব হল সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এবং তার দেখানো পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং তার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।